আজ হলো বিশেষ বৈকুণ্ঠ চতুর্দশী। কিন্তু কি এই বৈকুণ্ঠ চতুর্দশী? আমাদের শাস্ত্রে কোনো না কোনো শুভ তিথিতে বিভিন্ন ব্রত পালন করা হয়। তার মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী একটি। সম্পূর্ণ কার্তিক মাস জুড়ে বিভিন্ন ব্রত পালন করা হয়ে থাকে। আর এই মাসে উপবাস ও ব্রত রেখে বাড়ির গৃহিণীরা সংসারের মঙ্গল কামনা করে থাকেন ঈশ্বরের কাছে। কার্তিক পূর্ণিমার একদিন আগে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত পালন করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। কার্তিক মাস অথবা দামোদর মাসের শুক্লপক্ষের চতুর্দশী ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের ভক্তদের জন্য পবিত্র বলে বিবেচিত করা হয়। কারণ বৈকুণ্ঠ চতুর্দশী দিনে শ্রী হরি বা ভগবান বিষ্ণু এবং ভগবান শিব উভয়েরই পুজো করা হয়ে থাকে। এবার চলুন জেনে নেওয়া যাক বৈকুণ্ঠ চতুর্দশীর ইতিহাস কি বলছে। পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সাধক বৈকুণ্ঠ ধাম লাভ করেন এবং শিবের কৃপায় সমস্ত পাপ থেকে মুক্তি হতে পারেন। বারাণসীর বেশিরভাগ মন্দিরে বৈকুণ্ঠ চতুর্দশী উদযাপন করে এবং এটি দেব দীপাবলির মতো আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব। এছাড়াও বারাণসী ছাড়াও বৈকুণ্ঠ চতুর্দশী গয়া, ঋষিকেশ, মহারাষ্ট্রের অনেক শহরেও খুবই ধুমধাম ভাবে পালিত হয়। শাস্ত্রে এই ব্রতের উল্লেখ আছে। সেখানে প্রজাপতি ব্রহ্ম দেব ঋষি নারদকে এই ব্রত পালনের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। তিনি বলেন যে সত্যযুগে কার্তিক শুক্ল চতুর্দশীর দিন স্বয়ং শ্রীবিষ্ণু আবাস বৈকুণ্ঠ ত্যাগ করে মহাদেবের পুজো করতে বারাণসীতে গমন করেছিলেন এবং সেখানে সেই রাতের শেষে অর্থাৎ চতুর্থ প্রহরে মণিকর্ণিকা ঘাটে স্নান করেন এবং তিনি 1000 পদ্ম দিয়ে শিবের পূজা করার অঙ্গীকার করেছিলেন। এরপর 1000 পদ্ম চয়ন করে নিয়ে শিবের পূজার জন্য তৈরি হন। তারপর তিনি যখন এক একটা ফুল দিয়ে শিবের স্তবগান করতে করতে পুজো করতে শুরু করেন, তখন মহাদেব বিষ্ণুকে পরীক্ষা করার জন্য নিঃশব্দে ওই 1000 পদ্ম ফুলের মধ্যে একটা পদ্ম ফুল সরিয়ে নেন। পুজোর সময় একটা পদ্ম ফুল কম দেখে শ্রীবিষ্ণু অবাক হয়ে যান এবং তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন। কিন্তু কিছু সময় পর তার মনে হয় যে তাকে তো সবাই পদ্মলোচন বলে ডাকে। তাই ওই কথা মনে হওয়া মাত্রই বিষ্ণু নিজের আঙুল দিয়ে নিজের পদ্মের মতো একটি চোখ তুলে ফুলের ঘাটতি পূরণ করার চেষ্টা করেন এবং পরম ভক্তি সহকারে শিব পুজো সম্পূর্ণ করেন। ভগবান বিষ্ণুর এমন ভক্তি ও নিষ্ঠার সাথে পুজো করতে দেখে সন্তুষ্ট হন শিব। তাই তাকে ত্রিলোক্য উপাধি ভূষিত করেন এবং বিষ্ণুর ভক্তিতে সন্তুষ্ট শিব বিষ্ণুর চোখ প্রত্যর্পণ করেন। পাশাপাশি বিষ্ণুকে তার শ্রেষ্ঠ ভক্ত হিসেবে স্বীকার করে নিয়ে তাকে বর চাইতে বললেন। তারপর বিষ্ণু শিবের কাছে উপায় জানতে চাইলেন কিভাবে তিনি দৈত্য দানবদের বধ করবেন। তখন মহাদেব বিষ্ণুকে সুদর্শন চক্র দান করলেন এবং বললেন যে কোনো মহাপরাক্রমশালী দানবকে এই চক্র দিয়ে বধ করা সম্ভব। এইভাবে মহাদেব শ্রী হরিকে সুদর্শন চক্র দান করে আরও বললেন যে তিনি বিষ্ণুর পুজোতে খুবই সন্তুষ্ট। তাই যে বা যারা শিব ভক্ত হয়ে বিষ্ণুকে অবহেলা করবে সে বা তারা হবে তার সবচেয়ে বড় শত্রু। আর এই কারণে এই ব্রত পালনে প্রথমে বিষ্ণু পুজো করতে হবে, তারপর শিবের পুজো করতে হবে। না হলে কিন্তু শিব পুজো গ্রহণ করবেন না। ভারতের বিভিন্ন মন্দিরে এই দিন বিষ্ণু ভক্তগণ বিষ্ণুর সহস্র নাম পাঠ করার সময় তাকে 1000 পদ্ম নিবেদন করেন। বিহারের গয়াতে বিষ্ণুপদ মন্দির, যেখানে বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে বলে বিশ্বাস করা হয়, এই সময়কালে সেখানে প্রধান মন্দির উৎসব উদযাপন করা হয়। বৈষ্ণবগণ কর্তৃক কার্তিক স্নানম অর্থাৎ কার্তিকা মাসে নদীতে স্নান উৎসবও পালিত হয়। ঋষিকেশে এই দিন বিষ্ণুর গভীর ঘুম থেকে জেগে ওঠা উপলক্ষে গভীর দান মহোৎসব পালন করা হয়। সন্ধ্যায় পবিত্র গঙ্গা নদীতে প্রজ্বলিত প্রদীপ ভাসানো হয়। এর সাথে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক উৎসব। তদুপলক্ষে বারাণসীর একটি বিশিষ্ট শিব মন্দির
কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে বিষ্ণুর প্রতি একটি বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করা হয়। এই দিনে মন্দিরটিকে বৈকুণ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। উভয় দেবতাকে যথার্থভাবে পুজো করা হয়, মনে হয় যেন তারা একে অপরের পূজা করছে। বিষ্ণু শিবকে পবিত্র তুলসী পাতা অর্পণ করেন এবং শিব পরিবর্তে বিষ্ণুকে বেলপাতা প্রদান করেন, যদিও তা সাধারণভাবে একে অপরকে দেওয়া নিষিদ্ধ। ঘৃষ্ণেশ্বর শিব মন্দিরেও বিষ্ণুকে বেলপাতা এবং শিবকে তুলসী পাতা নিবেদন করা হয়। এটি বিষ্ণু এবং শিবের অভেদ্যকে নির্দেশ করে বলে মনে করা হয়। নাসিকের তিলভাণ্ডেশ্বর মন্দিরে 2 ফুট শিবলিঙ্গ, যেটি শিবের অর্ধনারী রূপের প্রকাশ। তাই অর্ধনারীশ্বরকে সূক্ষ্ম পোশাক এবং একটি রৌপ্য মুখোশ পরিহিতা করা হয়। হাজার হাজার মানুষ নাসিকের তিলভাণ্ডেশ্বর এবং শিব কাম্পালেশ্বর মন্দিরে পূজা করে। এই মন্দিরে উন্নত বিশেষ উৎসবের মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী উৎসবটি অন্যতম।